সুপ্রভাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা আমাদের বাগানের চেরি ফুলের গাছ। আজকে আমি আপনাদেরকে জার্মানিতে আমরা যে বাড়িটায় থাকতাম সেটা ঘুরে দেখাবো। এখানে বাড়িগুলো এরকম দুতলা তিনতলা বালার টালিযুক্ত ঘর হয়ে থাকে। তো আমরা মেনলি যেটায় থাকতাম সেটা হচ্ছে অ্যাটিকে, মানে তিনতলা একদম উপরে ছাদের নিচে যে ঘরটা, সেখানে এই ঢুকেই একটা প্যাসেজের মতো আছে সরু, আর সেখান থেকে 3টে রুম। সত্যি কথা বলতে গেলে রুম অনেকই ছিল, আর একটা বাথরুম। 3টে রুম বলতে একটা রুম ধরুন পুরো কিচেন, এই যে এটা আমরা ঢুকেছি এখন সেটা হচ্ছে কিচেন এরিয়া। তো এখানে ওয়ার্ড্রোবস ছিল প্রচুর, তার মধ্যে এনারা নিজেরা কিছু কাপড়িসও রেখে দেন, সেগুলো ছিল। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এগুলো শীতের দেশ তো, তাই জন্য এখানে মেঝে দেওয়াল সবই কিন্তু কাঠের তৈরি। একটা খাবার চেয়ার টেবিলের সেট আছে, আর ওখানে একটা সেলফ আছে, সেই সেলফটায় মশলাপাতি রাখতাম আমি, ওয়ার্ড্রোবগুলোতেও রাখা হতো। আর এদের ঘরে মেনলি হট প্লেট ইউজ করা হয়, মানে আমাদের মতো গ্যাস ওভেন নয়, তো ওই প্লেটটাতে হিটিং হতো। আর এটা হচ্ছে জল গরম করার মেশিন। এখানে সবসময় যেহেতু ঠান্ডা থাকে তো গরম জলই আমাদেরকে ট্যাপ ইউজ করতে হয়। আর এই জায়গাটা যেটা দেখছেন এই শাটারের মতো, এটা বাইরের টেম্পারেচারের সাথে মেনটেন হয়, মানে বাইরে যদি মাইনাস থাকে তো এই জায়গাটা ঠান্ডা থাকে ওরকমই। তো তার জন্য বিশেষভাবে ওই জায়গাটা বানানো, যাতে আমরা জিনিসপত্র ঠান্ডা রাখতে চাইলে সবজি টবজি ওখানে রাখতে পারি। আর এই তো জানলা আপনারা দেখেছেনই, বাইরের প্রকৃতি এত দেখিয়েছি জানলাটা দিয়ে। আর এটা হচ্ছে পাশের রুমটা, লিভিং রুম। এই রুমটা একটু ছোট, কিন্তু এখানে একটা সিঙ্গেল বেড, বসে কাজ করার জন্য, অফিসিয়াল কাজ করার জন্য চেয়ার টেবিল সবই এখানটাই ছিল। এই যে এই জানলাটা দিয়ে ওই দূরের উইন্ডমিল, রেল লাইন সব দেখ। এই ঘরটাতে একটা সোফাও রাখা আছে। এগুলো আগে থেকেই ছিল, মানে মালিকেরই এই জিনিসপত্রগুলো, আমরা কিনিনি। আর এই দেখুন এখানে লাইট সবসময় ইয়েলো লাইট ইউজ করে, যদিও আমরা হোয়াইট লাইট লাগিয়ে নিয়েছি, কিন্তু এরা ইয়েলো লাইট ইউজ করে। আর এখানে ঘরগুলোয় আপনি ফ্যান দেখতে পাবেন না, তার জায়গায় রেডিয়েটার থাকে। ওই সাদা রঙের প্রত্যেকটা ঘরে দেখছেন জানলার নিচে বক্স, ওগুলো হচ্ছে রেডিয়েটার, যেটা দিয়ে গরম হয়। আর এটা হচ্ছে পাশে কিং সাইজ বেড আছে একটা, এটা হচ্ছে মেন বেডরুম। একটা সোফাও রাখা ছিল, ওই যে বেডটা দুজনের জন্য। এখানে আবার বেড জোড়া জোড়া হয় না, দুটো সিঙ্গেল সিঙ্গেল বেড ম্যাট্রেস এরকম পাওয়া যায়, এরকম লাগাতে হয়। আর এই যে সেই প্যাসেজটা দিয়ে গিয়ে 3টে রুমের পাশে ছোট্ট মতো একটা বাথরুমও আছে। ওই যে দেখুন জানলার নিচে রেডিয়েটারটা। বাথরুমে এরকম মুখ ধোয়ার জায়গা, বেসিন, একটা স্নান করার জন্য এরকম একটা জায়গা হয়, যেখানে কার্টেন দিয়ে আপনাকে ঢেকে দিতে হবে। আর ওই যে সাদা রঙের বক্সটা দেখছি ওর মধ্যেই দাঁড়িয়ে স্নান করতে হবে। তো স্নান করতে সত্যি প্রথম আমার খুব অসুবিধা হতো, ছোট জায়গা মনে হতো, পরের দিকে ওটা অভ্যাস হয়ে গেছিল। এই ছোট প্যাসেজটার মধ্যেও কিছু আয়না, জিনিসপত্র রাখার জন্য জায়গা আছে। এটা সত্যি কথা বলতে অ্যাটিক রুমে থাকার আমার অনেক দিনের শখ ছিল, দেশে যখন ছিলাম। তো এই ঘরটা এসে আমার খুবই ভালো লেগেছিল, আর দুজনের জন্য খুবই স্পেশিয়াস, 3টে রুম, বাথরুম, কিচেন। তো আমার তো কোজি ছোট ঘরটা খুবই ভালো লাগতো। আর এটা একটা ছোট একটা বেলকনি ছিল সবারই ইউজ করার জন্য, মানে মালিকও ইউজ করতো, আমরাও ইউজ করতাম, ওখানেই জামাকাপড় শুকানো হতো। তো জার্মানিতে এত সুন্দর প্রকৃতির মধ্যে থাকতাম, খুবই ভালো লাগতো। শীতের দেশে কাঠের তৈরি অ্যাটিক রুমে থাকার অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।